হ্যালো সবাইকে, আমি রিঙ্কি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। এবার থেকে ভাবছি আমি ইউটিউবে কন্টিনিউ বড় ব্লগও পোস্ট করব। আমি এতদিন শুধু ছোট ব্লগই পোস্ট করেছি, তো সেভাবে বড় ব্লগ এখনো পোস্ট করা হয়নি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই পোস্ট করব। তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। তারপর এখন আমরা এই যে দুজনে এখন একটু চা খেয়ে নেব। চা খেয়ে আমার হাজব্যান্ড চলে যাবে অফিসে, তারপরেই আমার রান্না বান্না শুরু হবে। সারাদিন আমার এইভাবেই কাটে, মোটামুটি সকাল থেকে সেভাবে কাজ থাকে না। তারপর চলুন বাকি ঘরগুলো জানালাগুলো খুলে দিই, একটু আলো বাতাস আসবে, যেটা খুবই দরকার ঘরের জন্য। আপনারা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের সকালে উঠে কি কি কাজ থাকে সেটাও চাইলে জানাতে পারেন। আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে, যেহেতু আজকে শনিবার, তো ওই জন্য আজকে আমাদের নিরামিষ হবে। আজকে আমি করব পনির। তো এখানে ফ্রিজ থেকে পনিরটা বের করে নিলাম। এবার পনিরগুলোকে আমি একে একে পিস করে কেটে নেব ভালো করে। এখানে আমার এখন মোটামুটি পনিরগুলো পিস করা হয়ে যাচ্ছে। তারপর পনিরগুলোকে আমি ভেজে নেব। আপনারা আশা করছি সবাই হয়তো এইভাবে রান্না করেন না, সবার রান্নার ধরন আলাদা হয়। আমি বেসিক্যালি শর্ট ফর্মে মানে শর্টকাট করার জন্য এইভাবেই রান্না করি। পনিরটা খেতে খুব একটা মন্দ লাগে না। এখানে আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে একটা বাউলের মধ্যে আমি ফ্রিজ থেকে কিছু ঠান্ডা জল বের করে নিলাম। তারপর পনিরগুলোর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। চলুন, এখানে আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি কিছুটা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে আবার ঠান্ডা জলে তুলে নেব। এরকম করলে পনিরটা অনেকটাই সফট হয় এবং খেতেও ভালো লাগে। তো পনির রান্নার জন্য এখানে আমার সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। কারণ আপনাদের একবার বলে দিই কি কি নিয়েছি। এখানে নিয়েছি আলু, টমেটো, পনিরটা ভেজে রাখা, একটু আদা, কয়েক টুকরো, দুটো শুকনো লঙ্কা, আর একটু পোস্ত, আর একটু কাজু বাদাম আমি এখানে ভিজিয়ে রেখেছি জলে। এবার সামান্য আদা আর শুকনো লঙ্কা দুটো আমি পেস্ট করে নেব এবং এর মধ্যে আমি সেই কেটে রাখা টমেটোটা দিয়ে দেব, একসাথে পেস্ট করে নেব। দারুন, এটা আগে আমি এখন পেস্ট করে নিয়ে আসি। এটা এখন পেস্ট করা হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে রাখবো এবং যে পোস্ত আর কাজুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিলাম। এবার রান্নার পালা। কড়াইতে যে পনির ভাজা তেলটা ছিল সেটার মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিলাম এবং সামান্য জিরেও দিয়েছিলাম। এবার ওই পেস্টটা ঢেলে দিলাম এর মধ্যে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অনেকটা সময় নিয়ে মিডিয়াম স্টিমে। তারপর এটার মধ্যে দিয়ে দেবো আমাদের ডেইলি ইউজের বেসিক যে মশলাগুলো হয়, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর সামান্য চিনি। মশলাটা অনেক সময় নিয়ে কষাতে হবে। তেল ছেড়ে আসলে মোটামুটি আমার এখানে কষতে থাকি। এখানে মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি অ্যাড করব যেই পেস্টটা করে রেখেছিলাম পোস্ত এবং কাজু বাটার, ওটা দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে একটু সামান্য চার মগজও দিতে পারেন, তবে আমার কাছে এখন ছিল না তাই আমি দিইনি।
এবার পোস্ত আর কাজুটা দেওয়া হয়ে গেছে, এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে এর মধ্যে আমি সেই আলুটা কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ভেজে নেব মশলার সঙ্গে ভালো করে। তার মধ্যে ভাজা পনিরটাও একটু অ্যাড করলাম। এবার দুটোকেই ভালো করে ভেজে নেব মশলার সঙ্গে। এই যে দেখুন মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, তো আমার এখানে তো কষানো হয়ে গেছে। এবার চলুন এটার মধ্যে জল দিয়ে দিই। জল দিয়ে এটাকে ফুটতে দেব। মশলাটা এই যে লেগে লেগে আসছে, এখন জলটা দিয়ে দেব। এবার 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে এই অবস্থায় আছে এখন বর্তমানে। কিন্তু আমি অতটা ঝোল তো রাখবো না, তাই ঝোলটাকে টানিয়ে নিলাম। নিয়ে একটু গামাখা করে এটার ওপর সামান্য গরম মশলা এবং একটু ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। ঘি দেওয়ার ক্লিপটা তোলা হয়নি, আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন, আবার এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এটাকে এবার নামিয়ে নিলাম। এবার কড়াইতে সামান্য তেল, একটু জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটু আদা থেতো করে এটা আমি ফোড়ন দেব। আমি একটু ছোলার ডালও করেছিলাম, সেটারই এটা ফোড়ন দেব। ছোলার ডালটা শুধু প্রেসারে সেদ্ধ করে রেখেছি হলুদ লবণ দিয়ে, সেটাই দিলাম ফোড়ন দিয়ে। এবার এটাকে ফুটতে দেব। ডালটা মোটামুটি ফুটে গাঢ় হয়ে এসছে, এবার ডালটা আমি নামিয়ে নেব। এই যে আমার ডাল রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য কিছু তো বানাতে হবে, তো ঘরে বেগুন ছিল, তাই ভাবলাম একটু বেগুনি করে নিই। তো বেগুনির জন্য এখানে আমি ব্যাটার রেডি করছিলাম। কিছুটা পরিমাণ বেসন দিলাম, তার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ এবং শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে এটাকে আমি ফেটিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। যখন খেতে বসবো তার আগে এটা ভেজে নেব। এই যে আমার ব্যাটার রেডি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো আমার হাজবেন্ড চলে এসছে অফিস থেকে, এবার ওকে খেতে দেবো। তার আগে এটা ভেজে নিই। কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে একে একে বেগুনিগুলো ভেজে নিলাম। এখানে আমার 3টে বেগুনি ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাতটা রেডি করি, তার সাথে সাথে বাকি বেগুনিগুলো ভাজতে দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব। তো এখানে বাকিগুলো একবারে দিয়ে নিই, দিয়ে ভাতটা রেডি করব আমি এখন। তো এখানে আমার ভাত রেডি করা হয়ে গেছে এবং আমার বেগুনিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকের লাঞ্চ। তারপর দুপুরে লাঞ্চের পর কিছুটা টাইম রেস্ট করে আমি তারপর নিজের কাজে লেগে গেছিলাম। আমার কিছু ড্রেসের শ্যুট ছিল, সেটাই করছিলাম এবং এইভাবে আমার আজকে সারাদিনটা কাটলো। যদি তোমাদের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।